নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীকে নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘর বাড়ি এভাবে নির্মাণ করা জায়েজ নয়। সাইয়েদনা আলীকে মদিনায় পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। যদি মাজারগুলো ভাঙতে হয় ভাঙ্গ, সেটা একদম গোড়া সহ ভাঙ্গ, মূলোৎপাটন করো, দেখো মাজারের ভিতরে মাজারওয়ালা আছে না নাই। দেখো, ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকেও সিরাজগঞ্জে একটা মাজার শরীফ ভাঙা হয়েছে। কিসের দোহাই দিয়ে? শিরকের দোহাই দিয়ে। কিসের? আরেকটা দোহাই আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে, উনি একজন সাহাবী, ওনাকে বলেছেন আমি যে কাজের জন্য আমাকে নবীজি দায়িত্ব দিয়েছে, প্রেরণ করেছেন, সেম কাজটাই আমি তোমাকে দিচ্ছি। কি? তুমি উঁচা উঁচা কবরগুলো সব ভেঙে দিবে। কি করবে? কথা বলে না, ভেঙে দিবে। খুব খেয়াল। এটা হচ্ছে এই হাদিস থেকে উঁচা কবর ভাঙ্গার বিষয়ে এই লোকগুলো এখন কি তৎপর, ভেঙে ফেলবে। এটা হাদিস শরীফ, সহিহ হাদিস। এটা কি সহিহ, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই হাদিসের আলোকে যদি বাংলা হয়, বুখারী শরীফের একখানা হাদিস আছে, যেটি হচ্ছে হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওনার থেকে বর্ণনা করেছেন সুফিয়ান ইবনে তাম্মার। উনি বলছেন যে রাআইতু কবরান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান। আমি প্রথম যুগের কথা, উনি তাবী ছিলেন, বলছেন যে আমি নবীজির রওজাকে, কবর শরীফকে আমি উঁচু দেখেছি। কি দেখেছি? কি দেখেছি? উঁচু দেখেছি। এটা বুখারী হাদিস। খুব খেয়াল। এই যে বৈপরীত্যটা, কেন আলেমদের দ্বারস্থ হবেন, কেন আল্লাহ উলুল আমরকে মানতে বলেছে, এখানে একটা জবাব। তিনি বলছেন মুসান্নামান দেখেছি। মুসান্নামান আয় মুরতাফিআন। সাইয়্যিদুল হযরত ইমাম ইবনে হাজার আসকালানী শাইখুল ইসলাম, যিনি আজ থেকে 700 বছর আগের ইমাম, বুখারী শরীফের ব্যাখ্যাকারী, ওনার কিতাবের নাম ফাতুল বারী, পৃথিবী সমাদৃত। এই ফাতুল বারীতে উনি লিখেছেন অনুরূপ হযরত ইমাম আবু নুআইম তার আল মুস্তাখরাজের মধ্যে এনেছেন। শুধু যে আল্লাহ নবীজির রওজাকে দেখেছেন তা না, অনুরূপ আবু বকর, ওমর দুইজন যে পাশে, ওনাদের কবরকে উঁচু দেখেছি। এটা বুখারীর। তাহলে সমন্বয় করতে হবে। কি করতে হবে? লাগছিনি দ্বন্দ্ব? সমন্বয় কিভাবে করবেন? খুব খেয়াল। কবর ভাঙ্গার প্রশ্ন কেন আসবে? খুব খেয়াল। আরেকটা হাদিস, আল্লাহ নবীজি বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষিদ্ধ করেছিলাম। কি করেছিলাম? কবর জিয়ারত কি করেছি? এটা কি হাদিসে আছে না? এই যে বললাম, এটা মুসলিমের হাদিস, মুসলিম শরীফের। নিষিদ্ধ করেছিলাম। তবে ফাজুরুহাল আন, এখন জিয়ারত করতে থাকো। এখন কি? তাহলে এখানে একই হাদিসে একটা নিষেধ, আরেকটা কি নির্দেশ, আরেকটা কি। তা আপনারা কোনটা মানতেছেন? কিন্তু নিষেধটা বাতিল, এটাও হাদিসে আছে। এখন প্রথম অংশ যদি কেউ নিয়ে বলে জিয়ারত নিষেধ, হাদিসে আছে, এটাও সত্য, কিন্তু আমল কোনটা হবে এটা তো আর পাবলিক জানে না। খুব খেয়াল। কেন নিষেধ করেছেন আর কেন ভেঙেছে প্রথম যুগে কবর? কার কবর ভেঙেছে এটা আপনাকে দেখার বিষয়। প্রথম যুগে কবর ভাঙ্গার ভেঙেছে বা নিষেধ ভেঙেছে কার? যারা নতুন করে মুসলমান হয়েছিল, তারা পূর্বে মুসলমান হওয়ার আগে কেউ ইহুদি ছিলেন, কেউ খ্রিস্টান ছিলেন। তাদের একটা অভ্যাস ছিল, তারা কবর কেন্দ্রিক ইবাদত করত, জিয়ারত না ইবাদত করত। তাদের বিশ্বাস কি ছিল? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ট্রিনিটি, ত্রিত্ববাদিতা, তিনে এক। তাদের
তাওহীদ মানে একত্ববাদ, এক। কিন্তু তাদের তাওহীদ ছিল তিনে এক, তিনেই মিলে কি এক। আল্লাহ, ঈসা, মারিয়াম। আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন একবার, বাবা, মারিয়াম স্ত্রী, ঈসা নবী সন্তান, কোরআনে আসছে। তিনে এক তাওহীদ তাদের। এই বিশ্বাস কেন্দ্রিক তারা এগুলো কি করত? কবর কেন্দ্রিক তারা ইবাদত করত, জিয়ারত নয়, ইবাদত করত। এবং তারা কবরের দিকে মুখ করে এবার নামাজ, তাদের যেই বিধান ছিল নামাজের, ওটা করতো তারা, সালাতের খুব খেয়াল। তারা যখন মুসলমান হলো তাদের এগুলো গুঁড়িয়ে দেওয়া হলো। কি করা হলো? গুঁড়িয়ে দেওয়া হলো। এই বিষয়টা অন্য একটা হাদিসে, সেই হাদিসে আল্লাহ নবী বলেছেন, লাআনাল্লাহু আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহর লানত। কেন? ইত্তাখাযু কুবুরাহুম মসজিদা, আয় কুবুরা উলামাইহিম মসজিদা। তাদের ফাদ্রীদের, বিখ্যাত তাদের বুজুর্গ যেগুলো, তাদের বুজুর্গদের কবরগুলোকে তারা মসজিদে রূপান্তর করে। কেন মসজিদে রূপান্তর করত? ইবাদতের লক্ষ্যে, কবরওয়ালার দিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কি কেউ মাজারে আল্লাহ মনে করে ইবাদত করে? আদম। আপনি বলবেন সিজদা দেয়। কি দেয়? সিজদা আবার দুই ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে ইবাদতের, আরটা হচ্ছে সম্মানের। সম্মানের সিজদাটাও আমাদের ধর্মে হারাম। আমাদের ধর্মে কি? কিন্তু শিরক নয়। কিন্তু কি নয়? শিরক নয়। কারণ আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছে ফেরেশতারা, আমাদের নবীকে কয়েকজন সাহাবায়ে কেরাম সিজদা দিয়েছে। মিশকাতের হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। কিন্তু আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। কি করেছেন? তাহলে কি হলো? দিয়েছেন একটা হাদিস, নিষেধ করেছেন আরেকটা হাদিস। তো আপনি নিষেধটা নিয়েই আমল করবেন কখন? যদি এটা শেষ হয়, সর্বশেষ হয়, সিদ্ধান্ত হয়, এটার উপর আমল থাকে, তখন আপনি এটা আমল করবেন। তাহলে বোঝা যায় আল্লাহ নবী নিষেধ করেছেন, আর কেউ আমল করে নাই। এই জন্য এটা আর করা যাবে না। সেজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে, মাজারে হোক, ব্যক্তি হোক, সেজদা দেওয়া নিষিদ্ধ, তবে হারাম, শিরক নয়। যদি শিরক হয় তাহলে নবী পাককে যে সেজদা দিয়েছিল এটা শিরক ছিল। যদি শিরক হয়, আদম নবীকে যে সেজদা ছিল এটা শিরক ছিল। কিন্তু পার্থক্য কি হুকুমে? যদি কেউ সম্মান মনে করে দেয়, এটা হারাম, নিষিদ্ধ, দেওয়া যাবে না, কিন্তু শিরক নয়, শিরক নয়, শিরক নয়। যদি কেউ কোনো ব্যক্তিকে আল্লাহ সমকক্ষ মনে করে দেয়, কোনো মাজারওয়ালাকে আল্লাহ সমকক্ষ মেনে দেয়, তাহলে শিরক হবে, মুশরিক হবে, বেঈমান হবে, ইসলাম থেকে খারেজ হবে। কথা বুঝেন নাই? হাদিস কয় রকম পাইছেন? তো আপনি এখন একটা নিয়ে আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ উঁচু কবর ভাঙ্গো, এই কথাটাই বলা হচ্ছে, কিন্তু উঁচু কবর যে ছিল এটার কথা বলা হয় নাই। হযরতে সাইয়্যিদুনা উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে এত দুনিয়া বিরাগী ছিলেন, আল্লাহর নবী ওনার জন্য পর্যন্ত কি উনার ভালোবাসা সিক্ত ছিলেন। নবী পাক নিজেও উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করার পর আল্লাহ নবীজি বললেন যে তোমরা ওই পাথরটা নিয়ে আসো, তার কবরের কাছে রাখো। এক সাহাবী গিয়েছেন, সেখানে এটা আলগাইতে পারেন না, অনেক বড় পাথর, এটা আনতে পারেন না, ধাক্কায় আনতে পারে না। আল্লাহ নবীজি নিজে হাতা মুবারক বটে ওই পাথরটাকে ধরে নিয়ে এসে তারপর নবীজি তার কবরের পাশে রেখে বললেন, এটা কেন দিয়েছি জানো? কয় কেন? কয় যাতে করে লোকেরা চিনে উসমান ইবনে মাযউনের কবর এটা। এবার একটা কবরের একটা আলামত, কবরের উত্তমের একটা কথা বলি। কবরের মধ্যে সর্বোত্তম কবর কোনগুলো? এক ধরনের হাদিস আছে যেখানে বর্ণনা আছে যে যেই কবরগুলোর কোনো চিহ্ন নাই, কি নাই, কথা বলে না, এটা হাদিসে আছে না নাই? চিহ্ন নাই, হয়ে গেল। তাইলে উত্তম কবর কোনগুলো? একদম চিহ্ন নাই, সমান করে বেরোন। কিন্তু
ওই হাদিস যে রাসূল বলেছেন, এই হাদিসের বাস্তবে কর্মটা সেই রাসূলে করেছেন। তিনি কি করেছেন? চিহ্ন দেওয়ার জন্য তিনি পাথর এনে এখানে স্থাপন করে বলেছেন, লোকেরা যেন চিনতে পারে এটা ওসমান ইবনে মাজুনের কবর, চিহ্নিত করেছেন। তাহলে বোঝা যায় হাদিসের মধ্যে সমন্বয় ঘটাতে একতরফা মানলে হবে না। যারা আজকে বিভ্রান্ত করছে তারা একতরফা লোক। কয়তরফা লোক? এরা আসলে ভালো লোক, এরা মানুষের কল্যাণ চায় না, এরা ফিতনা করছে। হ্যাঁ, তোমাদেরকে বলবো, যদি মাজারগুলো ভাঙতে হয় ভাঙ্গো, সেটা একদম গোড়া সহ ভাঙ্গো, মূলোৎপাটন করো। দেখো মাজারের ভিতরে মাজারওয়ালা আছে না নাই, দেখো।